জনাব তোফাজ্জল সোহেলের নিকট আমরা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমরা হবিগঞ্জের সকল সামাজিক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের পরবর্তীতে মানুষের সঙ্গে অনেক চলাচলা, অনেক তার চেয়ে বড় কথা হচ্ছে আজকে আমি আনন্দিত যে আমাদের আপনারা যারা আপনি কোন জায়গায় গেলেই ছবি তুলে অনেকগুলো বন্ধুরা আমার থাকেন, বয়স্ক বন্ধুরা, ছোট বন্ধুরা। তো সেখানে যারা নদী নিয়ে কাজ করেন প্রত্যেকে সম্মানিত এবং আন্তর্জাতিকভাবে তারা সত্যিকার অর্থে তারা অনেক বেশি পরিচিত। এমনি দু তিনজন মানুষের সঙ্গে আমি কথা বলছিলাম, আর 2 বছর পর পর বলতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জনাব সাইদুল ইসলামকে জনাব সামিয়া অন্যটি অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই চলে। জন্ম 29 অক্টোবর 1974 সাল। পিতা মোহাম্মদ আবেদ আলী, মাতা মোসাম্মদ। নাট্য সংগঠনে যুক্ত হওয়ার ধারাবাহিকতায় সংগঠকের দায়িত্ব পালন করে বাংলাদেশ। সেই কার্যক্রমে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে সংরক্ষণে বিশেষ করে সচেতনতা সৃষ্টির ভূমিকা পালন করে আসছে। তোফাজ্জল সোহেলের একার নয়, আমরা মনে করি হবিগঞ্জের সামাজিক আন্দোলনে নিযুক্ত যে প্রোগ্রাম মানুষের কথা বলে, যে প্রোগ্রাম হবিগঞ্জের কথা বলে, ওই প্রোগ্রামে কিন্তু ওই ধরনের মানুষের শ্রদ্ধেয় ইকরাউল ইসলাম আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব জেরি বেকার, উনি একজন পরিবেশ সোহেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরো উপস্থিত রয়েছেন আমাদের হবিগঞ্জ মহিলা কলেজ সহ সামনে যারা সামনে বসে আছেন, অনেক পরিবেশবিদ এবং সুশীল সমাজের বৃন্দ, সকলকে আমার শুভ সকাল। আমরা যখন অনেক বৃষ্টি হয়, যখন শুনি ভয় নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে, যখন শুনি অমুক জায়গায় একটা বাঘ ধরা পড়েছে, কিংবা বিড়াল, কিংবা সাপ, কিংবা বানর, কিংবা যখন শুনি অমুক বাড়িতে পানি ঢুকে গিয়েছে, রাস্তা ঢুকে গিয়েছে, তখন এই হবিগঞ্জবাসীকে অবশ্যই শেয়ার করতে হবে। তখন কিন্তু আমাদের সবার মনে সবার আগে 500 জন মানুষের মতো উপস্থিত দেখা যাচ্ছে আমার ছবি। এর আগে একজনকে দেওয়া হয়েছে। আমি ব্যাপারটা একেবারে কাকতালীয়ভাবে দেখা যাচ্ছে যে মঞ্চের শরীর হচ্ছে যে এই পদকটা হচ্ছে বাংলাদেশ পেয়েছে, হবিগঞ্জবাসী পেয়েছে। এই যে একটা অর্জন, আসলে আমরা একটা ওই গীতে পড়ে গেছি এখন অস্থির সমাজ ব্যবস্থা, যে কারণে এত বড় একটা অর্জনকে আমরা সেইভাবে মূল্যায়ন করতে পারছি না। ভালো জিনিসগুলোকে আমাদের চোখে পড়ে, অস্থিরতা আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে, ভালো কাজগুলোকে আমরা অনেক সময় দেখি। পরিবেশকে সমৃদ্ধ করেছে। আমাদের হবিগঞ্জের নদীগুলোর যে বেহাল অবস্থা, সেদিকে আমরা উদ্বুদ্ধ হয়ে পরিবেশ রক্ষায়, নদী রক্ষায় একদম নিঃস্বার্থভাবে দেশপ্রেমের জন্য যে আজকে আমাদের জন্য আমেরিকা থেকে সে ফেরি বেকারের যে পুরস্কার অর্জন করেছে, তা হবিগঞ্জের গর্ব এবং সামাজিক সংস্কৃতি এবং দেশপ্রেমের মাধ্যমে যে দেশ নয় আন্তর্জাতিকভাবেও সম্মান দেওয়া যায়, একটু স্বাক্ষর রয়েছে আমাদের প্রবাস। সেই সময় আমরা মাঠে যখন নামি, ওই সময় সোহেলের নামটা মনে পড়ে এবং সোহেল আমাদের সাথে থাকে। মঞ্চে যারা এখানে উপস্থিত আছেন, যারা বিভিন্ন সময়ে নাগরিক জীবনের বহু সমস্যা নিয়ে আপনারা রাজপথে দেখেছেন, ইকরামুল স্যার আছেন, আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি স্যার আছেন, বা জাহের স্যার আছেন, বা মঞ্চে যারাই আছেন বা অডিয়েন্সে যারাই আছেন, আমরা অনেককেই পাই। সাংস্কৃতিক জগৎ এটা তো আছে, মানে এক কথায় ভালো যে কোনো কাজের মধ্যে সোহেলকে পাওয়া যাবে, এটাই সত্য। এখন সোহেলকে পরিচয় করে দেওয়া মানে এক কথায় ওই যে আমের ছবি এঁকে আমের ভিতরে বাচ্চাদের মতো আম লেখার মতো মনে করি। যাই হোক, টেরি বেকার একটা অন্য পুরস্কার, সেই পুরস্কারটা
সোহেলের জন্য একদম খাটে, কারণ তার যে পরিশ্রম, তার পরিশ্রমের যে সফলতা কিছুটা পাওয়া যায় সেটা শুভেচ্ছা অভিনেতার জন্য করবেন। এখন ওনার কথা বলতে গেলে, সংক্ষেপে বলতে গেলে এটি উনি একটা ইনোভেশন ফ্যাক্টরি। আমি আসলে কথা বলার জন্য না, শোনার জন্য এসেছি এখানে। যারা আজকের এই যে সুহেল ভাই যখন কথা বলেন, ওনার কথা বলার যে আর্ট, বাচন ভঙ্গি এবং যেগুলা নিয়ে ভাবে, আসলে এইগুলা নিয়ে আমরা অনেক সময় চিন্তাও করি। এখানে আমরা কথা শুনবো, উত্তর সাফল্য, এবং একটা জিনিস সর্বশেষে বলতে চাই, যেটা যখন খারাপ মানুষের কোনো স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমানের মহিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক। পুরস্কার আনা যায়, কোন দেশের যুদ্ধ বন্ধ করেছিলেন উনি শান্তি পুরস্কার পাইছেন, ইত্যাদি ইত্যাদি, এরকম টিটকারি চলে কথা বলা হয়। কিন্তু তফাজ্জল সোহেল যে পুরস্কারটা অর্জন করছেন, পেরি বেকার পদক, এটা আন্তর্জাতিক একটা স্বীকৃতি এবং সমাজের বিশিষ্ট জনেরা। কাজে সংখ্যার দিক থেকে বিবেচনা না করি, আমরা গুণগত দিক থেকে যদি বিবেচনা করি, তবে পুরা হবিগঞ্জতে আছে। তো যাক, আমি অত্যন্ত আনন্দিত। তোফাজ্জল আমাদেরকে গর্বিত করেছে, হবিগঞ্জকে গর্বিত করেছে। আমরা নিজেরা সোহেল ভাইয়ের প্রতি কিছু দায়বদ্ধতা ছিল, আমরা কিছু দায় স্বীকার করছি। আমি জহিরুল হক শাকিল একেবারে প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসি। আমি সরকারি কোনো কলেজে ভর্তি হতে পারিনি, আমি একটা বেসরকারি স্কুলে লেখাপড়া করেছি, সরকারি কলেজে লেখাপড়া করেছি। এখান থেকে আমি সাধারণ বিশ্ববিদ্যালয়ে গেলাম, লন্ডন দুইবার কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে গেলাম, রাষ্ট্রপতি পদক পেয়েছি। এখন সবচেয়ে কম বয়সে ভাইস চ্যান্সেলর হয়েছে, এখন আছে। তা এইটার পেছনে অনেক মানুষ অবদান আছে, অবশ্যই শিক্ষকদের অবদান, আমার অভিভাবকদের অবদান, কিন্তু কিছু মানুষের অবদান কিন্তু আসলে। আর আমরা যেখানে ছিলাম, যেখানে আমাদের অনুষ্ঠান ছিল, সেখান থেকে একদিন নিয়ে যাওয়া হলো, যেখানে অ্যাওয়ার্ড সেরেমনিটা হবে। তারা প্রতিনিধিত্ব এখানে আছে। আসলে আমি কিন্তু কোনদিন দাওয়া পাই, আমি বিজু চক্রবর্তী বলছিলাম যে সে আমাকে যখন দাওয়া দেয়, স্যার আপনি আসবেন, আমি তোমার দাওয়া দিই, বাকিরা আসতে পারে নাই। তো মমতালি মোহাম্মদ যেটা বলছে, আমি যদি সেইভাবে বলতাম যে আরো খুশি আসবো, যেহেতু আমি দাওয়া পাই এই অবস্থা না, দিয়ে অবস্থা না পাই এই অবস্থা অর্জন করে নিয়ে আসছে, এটা আমাকে ভাবে দিল, সেটা এই সব গৌরবের জন্য সোহেলকে অভিনন্দন জানাই।